আজকে আবার ব্লগে চলে এলাম। তো আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত 40 বছর আগে কীরকম ছিল, এখন সেই সমস্ত জায়গাগুলো কেমন হয়ে গেছে তা দেখাবো। তাছাড়াও আমাদের গ্রামের কিছু কিছু জায়গা আছে যেগুলো পুরো একদম পরিবর্তন ঘটে গেছে, এবং সেইখানে আগে কি 40 বছর আগে কি ছিল এবং এখন বর্তমানে সেই জায়গায় কি হয়ে গেছে সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এই একটা এই একটা গ্রামটা আমাদের খুবই বড়, দুর্গাপুরের ধান্ডাবাগ বলে যে গ্রাম, সেই গ্রামের কথাই বলছি। তো চলুন আমি আপনাদের একের পর একে দেখাবো যে 40 বছর আগে এই জায়গাটা কেমন ছিল সেটা মুখে বলে দেবো, তার তো ফটো তো এখন নেই, কিন্তু বর্তমানে সেই জায়গায় কি হয়েছে সেটা তুলে ধরবো। এটা হচ্ছে আমাদের বাড়ির গেট। আচ্ছা, এই যে জায়গাটা আমরা দেখছেন না, এই যে হলুদ রঙের যে বাড়িটা রয়েছে, এখন কিন্তু এটা পাঁচিল দিয়ে চারিদিকে একটা হলুদ রঙের একটা বাড়ি হয়ে গেছে। কিন্তু আগে এই জায়গাটা ছিল কি একটা বাঁশ ঝোড় ছিল, একটা বাঁশ ঝোড় ছিল, এবং এখানে কোনো ঘর বাড়ি আর কিছু ছিল না, পুরো বাঁশ ঝোড়। দেখছেন এই যে পাকা বাড়ি রয়েছে, আবার ওইদিকে একটা হোয়াইট রঙের যে বাড়ি রয়েছে। এই জায়গাটা কিন্তু একটা পুকুর ছিল, সেই পুকুরের জায়গায় কিন্তু সেই পুকুরটাকে মানে 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 ভুতি দিয়ে পড়ে তারপর সেই জায়গাটা কি হয়েছে না ঘর বাড়ি হয়ে গেছে। এই যে সাদা ঘর থেকে একদম এই যে দালান বাড়ি রয়েছে, এটা পুরোটাই কিন্তু একটা পুকুর ছিল, এই পুকুরের জায়গায় ঘর বাড়ি হয়ে গেছে। 40 বছর আগে কিন্তু এখানে পুকুর ছিল। আপনারা দেখাচ্ছি সোজা একদম চলে গেছে, একদম রাস্তা লম্বা করে চলে গেছে, শেষ প্রান্তে যে গাছ দেখাচ্ছে একদম শেষ প্রান্তে। এই জায়গাটা কিন্তু তখন প্রায় নাই নাই করে 10 ফুট আরও নিচে ছিল, আর এক কোমর করে জল বয়ে যেত। একটা হাইড্রেন, সামনে একটা হাইড্রেন আছে, ওই হাইড্রেন অনেক চওড়া ছিল, কিন্তু এই এই পুরো সাদা জায়গাটা, এই সাদা যে পুরো যে রাস্তাটা রয়েছে আর কি, পুরো কিন্তু এক কোমর করে জল বয়ে যেত। তখন আমরা এই এক কোমর করে জল পেরিয়ে গিয়ে তারপর আমরা স্নান করতে যেতাম। আর যে এই যে হাইড্রেনের কথা যে বললাম, এই যে হাইড্রেনটা, এই হাইড্রেনটা কিন্তু এখন কি হয়ে গেছে না, এখন সরু হয়ে গেছে। তখন কিন্তু ছিল কত, প্রায় 30 ফুট চওড়া ছিল, এবং সেই 30 ফুট চওড়া দিয়ে জল বয়ে যেত। আর এই জায়গাটা অনেক ডোবা ছিল, প্রায় এক কোমর জল থাকতো, সেই জল পেরিয়ে আমরা স্নান করতে যেতাম। এটা প্রায় 30 ফুট চওড়া ছিল, এখন সরু হয়ে গেছে। এই হাইড্রেন দিয়ে কিন্তু জল যেত, সেটা এখন সরু ড্রেনের মধ্য দিয়ে জলটাকে পাস করে দেয়। কিন্তু আগে কিন্তু এখানে প্রায় এক কোমর করে জল হতো, সেই জল আমরা পেরিয়ে গিয়ে ওই যে শেষে যে গাছগুলো রয়েছে ওই দিকে একটা পুকুর আছে, সেই পুকুরের দিকে আমরা চান করতে যেতাম। কিন্তু সেই জায়গায় 40 বছর আগে ছিল, এখন কিন্তু কত পরিবর্তন হয়ে গেছে। এই দিকেও কিন্তু জল এক কোমর করে জল কিন্তু বয়ে চলে যেত। হ্যাঁ, সেই জায়গায় কিন্তু এখন রাস্তাঘাট কেমন হয়ে গেছে। তখন আপনারা দূরে কতগুলো বাড়ি দেখতে পাচ্ছেন, এইদিকে বাড়ি রয়েছে, এই যে একটা বাড়ি, পাকা বাড়ি রয়েছে, তারপরে ছোট ছোট এই কতগুলো বাড়ি রয়েছে। আর এই যে সামনে কত গোজা পাতা, এখানে একটা বড় পুকুর ছিল, কিন্তু সেই পুকুরটা কিন্তু মানে মানে ইট পাথর দিয়ে সব বোঝানো হয়েছে। আর যেগুলো ঘর বাড়ি হয়েছে তখন কিন্তু এইগুলো বড় বড় গাছ থাকতো, সেই গাছগুলো কেটে ঘর বাড়িগুলো সব কিন্তু তৈরি হয়েছে। 40 বছর আগে এইগুলো কিন্তু একদম ঝোপ ঝাড় জঙ্গলে পরিপূর্ণ ছিল, কিন্তু এখন সেই জায়গায় কি হয়ে গেছে, ঘর বাড়ি হয়ে গেছে। তেঁতুল গাছ দিকে তাকালে পরে তখন কিন্তু সে কি হতো বলতো, মানে ভয় লাগতো। হ্যাঁ, এতগুলো পুরো একদম জঙ্গলে ভর্তি ছিল না। হ্যাঁ, আর এইখানে এই জায়গাটা সে এক কোমর করে জল থাকতো, দম। হ্যাঁ, সে ঝুপে গেল, সব ঝুপে ভর্তি, এখানে জলে সব পরিপূর্ণ ছিল, একদম যেতে পারতো না। এবার সে হ্যাঁ এক বলছি এক কোমর করে জল থাকতো। কিরে বাবু, কি করছিস? কি নাম তোর? গরু গাড়ি পার করেছি আমরা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাবার নাম? আচ্ছা, একটা বাচ্চা ছেলে এখানে খেলা করছে, ওর নিজের নাম বললো, বাবার নাম বললো, খুব ভালো ছেলে। হ্যাঁ, তো সেই বলছি, তাই এখন দেখো কত 40 বছর আগে কেমন ছিল, এখন কত পরিবর্তন হয়ে গেছে। বাপ রে বাপ, গরু গাড়ি নিয়ে গেছি। হ্যাঁ, ওইখানটাতে তোমাদের ওইখান থেকে আসতে তাল পুকুরতে তাল গাড়ি। আচ্ছা আচ্ছা, তুই বলবে ঢুকে যেত। আর তুমি বলো তো, আমাদের নতুন পুকুরে কত বালি ছিল বলো তো। হ্যাঁ, এক হাঁটু করে বালি, সে নদীর মতন বালি থাকতো। হ্যাঁ, বাপ রে বাপ, ধান গাড়ি পার করেছি, লিগে ঢুকে গেছে ইয়ে বালিতে। বালিতে না কাদাতে, এখানে কাদা ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব তো নিচু ছিল। হ্যাঁ হ্যাঁ, অনেক নিচু ছিল না। হ্যাঁ হ্যাঁ, পাহাড় চেপে দেখতে পাচ্ছেন একটা এরোপ্লেন যাচ্ছে আমাদের সামনে, এখানে অন্ডাল আছে, এয়ারপোর্ট হয়েছে। হ্যাঁ, আর জীবনে কখনো ভাবিনি যে আমাদের মাথার উপর দিয়ে এরকম একটা এয়ারপোর্ট হবে সামনে, এরোপ্লেন প্লেন যাবে। হ্যাঁ, বাপরে বাপ, আমাদের যদি পুরোপুরি হয়ে যেত, এখন আসে না আর এগুলো চিনতে পারবো না। কোন দেশে এসে পড়লাম।
ওটা হচ্ছে মুচিগড়ে 40 বছর আগে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকতো, জল এত বরফের মতো ঠান্ডা থাকতো। হ্যাঁ, শীত বলো গ্রীষ্মই বলো, হ্যাঁ একদম কিন্তু জল কিন্তু প্রচণ্ড বরফের মতো ঠান্ডাও থাকতো কিন্তু। কিন্তু এখন বর্তমানে সেই জল কিন্তু শীতকালে বলো আর গ্রীষ্মকালে বলো সেই জল কিন্তু ঠান্ডা নেই। হ্যাঁ, আর এই যে আগে যে দূরে ঘরগুলো আবার বললাম যে ঘরগুলো রয়েছে, এগুলো কিন্তু আগে ঘর ছিল না। 40 বছর আগে কিন্তু এগুলো ঘর ছিল না, চারিদিকে জঙ্গল ছিল। হ্যাঁ, এখন সেগুলো ঘর বাড়ি হয়ে গেছে আর মাঝে এই পুকুরটা রয়ে গেছে। আর এইদিকে একটা পুকুর রয়েছে, এই পুকুরে কোনোদিনই বরাবরই মাছ হতো না, অল্প স্বল্প হতো, কিন্তু এই পুকুরটা কিন্তু ওইরকমই আছে। আগেকার বাঁশ ঝোড়, সেই বাঁশ ঝোড় রয়ে গেছে। আর এইদিকে যে বাঁশ গাছ আছে সেই বাঁশ গাছ রয়ে গেছে। এটা কিন্তু 40 বছর আগেকার এই কত বছর আগে তা বলতে পারবো না, কিন্তু 40 বছর আগেকার যে বাঁশ ঝোড় সেটা কিন্তু এখন বর্তমানে কিন্তু এটা রয়েছে, কিন্তু তার মাঝে যে পুকুর সেটা রয়েছে। আর বাকি চারদিকে যেটা বলছিলাম যে ঘর বাড়ি হয়ে গেছে, এগুলো কিন্তু তখন ঘর বাড়ি ছিল না, তখন জঙ্গল ছিল। এটা এখন সিংপাড়া নাম বলা হয়েছে, কিন্তু আগে জঙ্গল ছিল। ভেতর ঘর ছিল, কিন্তু বাইরে বাইরে ঘর ছিল না। আর এই পুকুরটা এখানে ছিল মুচিগড়ের নাম। জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা। সাইডে বাড়ি দেখছেন, এইদিকে বাড়ি রয়েছে, এই দিকটায় বাড়ি আছে, মাঝে রাস্তা। এগুলো কিন্তু আগে পুরো বাঁশ গাছে ভর্তি ছিল। আর এই সাইডে কিন্তু অনেক গোবর টোবর ফেলানো হতো, একটা গোবরের চাই ফেলা হতো, গোবরের ঢিপি ছিল। সেই জায়গায় কিন্তু এখন মন্দির হয়ে গেছে। আর এই জায়গাটা যে দালান বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু সব বাঁশ ঝোড় ছিল, এদিকে আসা যেত না, প্রচণ্ড লোকে ভয় করতো। কিন্তু সেই জায়গায় এখন ঘর বাড়ি হয়ে গেছে। এই যে এগুলো পুরো একদম মানে জঙ্গলে ভর্তি ছিল সেই জায়গায়, কিন্তু 40 বছর আগেকার কথা বলছি। হ্যাঁ, তখন জঙ্গলে ভর্তি ছিল, কিন্তু এখন সেই জায়গায় ঘর বাড়ি হয়ে গেছে, প্লাস এই যে একটা হরি মন্দির হয়েছে। জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে মানে বলে বল ভূত পুকুর। এটা এখানে সামনে একটা পুকুর আছে, যদিও পুকুরটাকে মানে ইট পাথর দিয়ে বালি কি বলবো মাটি দিয়ে সব ভর্তি করা হয়েছে। তার উপরে কিন্তু এই গাছপালাগুলো হয়ে গেছে, এখানে আমরা ভূত পুকুর বলতাম। আর এই যে চারিদিকে যে ওই যে দূরে ঘর রয়েছে, এগুলো সব কিন্তু ধান চাষ হতো, একদম ধান আর ধান। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে ধান চাষ তো আর হয় না, সব চারিদিকে জমি জায়গায় বিক্রি হয়ে গিয়ে এখন সব কিন্তু বাড়ি হয়ে গেছে। আর এটা ছিল একটা ভূত পুকুর, কিন্তু সেই জায়গাটা পুকুরটাকে ভূতিয়ে দিয়ে পড়ে তার উপরে কিন্তু গাছপালা হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাবো যে আমাদের ধানডাবা গ্রামে যে প্রায় 20-25টা যে পুকুর আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে একটা নাম করা যে পুকুর, সেটা হচ্ছে রায়না পুকুর। এই রায়না পুকুরের আমাদের ঝান্ডাবাদের লোকে সবাই কিন্তু এখানে স্নান করতে আসতো। এবং এমনকি এই পুকুরে কিন্তু আমরা যে পুকুরটা এখন দেখাতে চলেছি, আপনাদের দেখাবো, সেই পুকুরে গ্রামের লোক স্নান করতো, এমনকি সেইখানকার জলও কিন্তু পান করতো। তখন তো অত কুয়ো বা কল ছিল না 40 বছর আগে, কিন্তু এই জল এত পরিষ্কার ছিল কাচের মতো, যে জল আর কি পান করা যেত, এবং খুব বিশুদ্ধ জলও ছিল। চলুন আপনাদের সেই পুকুরটা দেখায়। বিখ্যাত পুকুর দুর্গাপুরে যে ঝান্ডাবাদ গ্রাম আছে, এই ঝান্ডাবাদ গ্রামে 20-25টা যে পুকুর আছে, তার মধ্যে সব থেকে বড় পুকুর হচ্ছে এই রায়না। এই পুকুরে কিন্তু আমাদের গ্রামের সব অধিবাসীরা কিন্তু সব স্নান টান করতো। এবং এই যে পুকুরের চারপাশে দেখতে পাচ্ছেন পারে পারে ঘর হয়ে গেছে, এইগুলো কিন্তু বড় বড় গাছ থাকতো, তেঁতুল গাছ, বট গাছ, হ্যাঁ, তারপরে আম গাছ, চারিদিকে এই সমস্ত মানে জঙ্গলের মতো পরিপূর্ণর মধ্য দিয়ে এই মধ্যেখানে কিন্তু এই পুকুর থাকতো এই পুকুরটা ছিল। এবং এই পুকুরে কিন্তু বড়ই মাছ হয়। এখন বর্তমানে দেখতে পাচ্ছি 40 বছর আগে কিন্তু এগুলো সব জঙ্গলে পরিপূর্ণ ছিল, চারিদিকে মাঝে এই পুকুরটা ছিল। কিন্তু বর্তমানে এখন দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি বাঁধিয়ে দেওয়া হয়েছে পুকুরের মধ্যে, দেখতে পাচ্ছেন জানি না, হ্যাঁ ওই যে সিঁড়ি বাঁধানো হয়েছে, এই যে সিঁড়ি পুকুরের মধ্যে এখন এই যে সিঁড়ি বাঁধানো হয়ে গেছে, এবং চারিদিকে এই যে পুকুর পাড়ে সব ঘর হয়ে গেছে। কিন্তু এইগুলো তখন ছিল না। এককালীন এই পুকুরের মধ্যে খুব জগ হতো কিন্তু, এবং চান করাও খুব মানে অসুবিধায় পড়তাম। কিন্তু এই জল কিন্তু এতটা বিশুদ্ধ ছিল, তখনকার গ্রামের লোকরা চান তো করতোই, প্লাস এইখানকার জল কিন্তু পান করতো। এইখানকার জল আমরা এখানকার জলে আমরা ডাল করেছি, ভাত ফুটিয়েছি, এবং এখান থেকে জলও কিন্তু নিয়ে গেছি 40 বছর আগে। কিন্তু এই জল তো সেই জলটা পান করা যাবে না। এখন আমাদের গ্রামে তখন হয়তো দেখা যেত যে 1000 লোক ছিল, কিন্তু এখন চারিদিকে গ্রামে দেখাচ্ছে এত বসতি হয়েছে, প্রায় 10 থেকে 15,000 লোকের বসতি। প্রায় এখানে সব লোকেই প্রায় এখানে স্নান টান করতে আসে, এবং জলটা এতই দূষিত হয়ে গেছে, এই জল কিন্তু পান করার নয়। যদিও এখন এই পুকুরের জল কেউ পান করে না, তথাপি এটা এমন একটা দিন ছিল 40 বছর আগে যে এই পুকুরের জল কিন্তু সবাই কিন্তু পান করতো, এবং ভাতও রান্না করতো, ডালও করতো। তো এইটা হচ্ছে রায়না পুকুর, ঝান্ডাবাগে সব থেকে একটা বড় পুকুর। এবং এই প্রায় এটা আমরা যতটা শুনেছি 20 বিঘা মতন হবে এই পুকুরটা, প্রায় 20 বিঘা। দেখছেন এই যে পুকুরটা রয়েছে, এই যে পুকুরটা,
এই যে পুকুরটা রয়েছে না, এই পুকুরের ঠিক উত্তর দিকে এই জায়গাটা চারিদিকে জঙ্গলে ভর্তি ছিল। এবং বাবাদের মুখে শুনেছি বা দাদুরাও বলেছিল যে এইদিকে এই সামনে গিয়ে একটা বড় জোর আছে, মানে জল, মানে টাউনশিপের জল যত ওই জোর দিয়ে বেরিয়ে যায়। তো তখনকার নাকি এগুলো বড় বড় জঙ্গল গাছপালা ছিল, এবং এখানে কিন্তু বাঘে কিন্তু বাঘ আসতো, এবং এখানেও কিন্তু আবার জল খেয়ে যেত। তো এইদিকে আমার দাদুরা কী করতো, খরগোশ শিকার করতে আসতো এই জঙ্গলের মধ্য দিয়ে। এখন তো গাছগুলো সব ছোট ছোট হয়ে গেছে, তার মাঝে মাঝে ঘর বাড়ি মন্দির হয়ে গেছে, কিন্তু তখন এইদিকে কেউ ঢুকতে পারতো না। একমাত্র পূর্বপুরুষের লোকেরা 40 বছর আগে বা কি তখন 60 বছর আগে কথাই ধরুন, দাদু বা বাবা এরা সব খরগোশ শিকার করতে আসতো, এখানে খরগোশ ধরে নিয়ে যেত, এবং মাঝে মাঝে নাকি বাঘ দেখা দিত এই দুর্গাপুর এই শহরের ঝান্ডাবাগ গ্রামে। গ্রামের এক পাশে সিংপাড়া, এই সোসাইটি একটা ভদ্র মহিলা বসে রয়েছে। এখানে কিন্তু একটা মন্দির ছিল, মন্দিরটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। দুর্গা মন্দির ছিল, সেই দুর্গা মন্দিরের মনে হয় নতুন করে তৈরি করবে। আগে কিন্তু এই ঘর বাড়িগুলো কিন্তু এত পাকা ছিল না, 40 বছর আগে। এই সবে মাত্র এগুলো 10-12 বছর হলো এগুলো পাকা তৈরি হয়েছে। এটা হচ্ছে সিংপাড়া। যে পুকুরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রামপুকুর। তার আগে একটা পুকুর রয়েছে, ওটা হচ্ছে বাঁধ। তখন ওই বাঁধের জল আর এই রামপুকুরের জল এই ড্রেনের দিয়ে কিন্তু গড়িয়ে যেত। এই যে একটা ড্রেন রয়েছে, এই ড্রেন দিয়ে গড়িয়ে গিয়ে ওই যে আগে আপনাদের দেখালাম, তখন কিন্তু 40 ফুটের মতন একটা ড্রেন ছিল। ওই যে আগে আপনাদের দেখালাম না যে 1 কোমর করে জল থাকতো, এই রামপুকুর আর ওই বাঁধের জল কিন্তু তখন যেত, আর এক কোমর করে জল হতো। কিন্তু সেই জল কিন্তু পুকুরে আর সেরকম থাকে না বা সেরকম নেই। হ্যাঁ, যার ফলে মাছ আগে খুব ভালো হতো, কিন্তু এখন আর মাছ সেরকম হয় না। সামনেটা হচ্ছে রামপুকুর, আর তার আগে আর একটা পুকুর রয়েছে দেখুন, ওই তাল গাছগুলো ওই পারে, ওইটা হচ্ছে বাঁধ। মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমাদের হরি মন্দির। আগে কিন্তু এই হরি মন্দিরটা পাকা ছিল না। আর 40 থেকে 45 বছর আগে এই হরি মন্দিরটা খড়ের 2 চালা ছিল। হ্যাঁ, এখানে কিন্তু গ্রামের সমস্ত লোকেরা কিন্তু কীর্তন শুনতে আসতো। এখন দেখুন সেই 40-45 বছর আগেকার যে খড়ের চালা দিয়ে যে হরি মন্দির ছিল, সেটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। আর এই শিব মন্দির ছিল, এই যে একটা দেখছেন চূড়া দিয়ে রয়েছে, শিব মন্দিরে কিন্তু ওই শিব মন্দির ওইরকমই আছে, কিন্তু চূড়াটা আগে ছিল না, এখন চূড়াটা করা হয়েছে। বন্ধুরা, যে আমাদের 40-45 বছর আগে গ্রামটা কেমন ছিল সেটা কিন্তু আমি তুলে ধরলাম। আর এখন বর্তমানে কীরকম সব চারিদিকে বিল্ডিং হয়ে গেছে সেটা দেখালাম। আর যদি আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন। পরের ব্লগ আমি আবার শুরু করব আমাদের গ্রামকে নিয়ে। পুরো গ্রামটা দেখানো হলো না, আরও কিছু কিছু বেশ গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা একটু ওয়েট করুন, সেটা দেখাবো। ধন্যবাদ।